অনেক রকমের পকোড়াই তো আপনারা খেয়েছেন। চিকেন পকোড়াও খেয়েছেন, আবার ধনে পাতার পকোড়াও খেয়েছেন। তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবার থেকে আলাদা এক পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করেছি ধনিয়া চিকেন পকোড়া, একদম নতুন স্টাইলে, অথচ খুবই লোভনীয়, খুবই সহজ পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি ধনিয়া চিকেন পকোড়া। রেসিপি যদি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, যেহেতু আমি চিকেন দিয়ে পকোড়াটা তৈরি করব, তাই এখানে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইভাবে ছোট টুকরো করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে আমি অল্প করে একটু কষিয়ে নেব। কড়াইয়ে আমি অল্প 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। ওর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার এর উপরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিই। চিকেনটা থেকে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে মিনিট 10 এটাকে কষে নিলেই আমার হয়ে যায়। চিকেনটা কষা হতে হতে এখানে আমি 1 আঁটি ধনে পাতা নিয়ে নিয়েছি। যেহেতু ধনিয়া চিকেন পকোড়া করব, তাই এই ধনে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে ফিরে আসছি। ধনে পাতাটাও আমি কিন্তু এইভাবে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে চিকেনটাও এই যে কষা হয়ে গেছে, রেখে দিয়েছি। এবার আমি একটা বড় সাইজেরই বাটি নিয়েছি, একটু ভালো করে মাখাতে সুবিধা হবে বলে। এই বাটির মধ্যে বেশ কিছু উপকরণ আমি নিয়ে নেব। সবার প্রথমে আমি নেব বেসন। আমি 3 টেবিল চামচ বেসন নিলাম, এর বেশি বেসন নেব না। বেসনের উপরে ওই চামচেরই 3 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি, সুন্দর মুচমুচে হওয়ার জন্য। এবার দেব আমি ওই চামচেরই 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার দেব পরিমাণ মতো নুন। কালারের জন্য দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আর একটা জিনিস দিচ্ছি বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ওই চামচেরই 1 চামচ পোস্ত। পোস্তটা দিলে না, যখন খাওয়ার সময় মুখে পড়বে পোস্তর দানাটা, ভীষণ লোভনীয় হয়, ভীষণ ভালো লাগে মুখে পোস্তর দানাটা পড়লে। সব উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে। প্রথমেই কিন্তু আমি জল ব্যবহার করব না ব্যাটারটাতে। ধনে পাতার পকোড়া আপনারা খেয়েছেন, চিকেন পকোড়াও কিন্তু আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে ধনিয়া চিকেন পকোড়া যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণ লোভনীয়। সন্ধেবেলা চায়ের সাথেই বলুন বা খালি মুখে সস দিয়েই বলুন, ভীষণ দুর্দান্ত একটা সুন্দর স্ন্যাক্স। সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। যদি চিকেন দিয়ে না বানান, তাহলে শুধু এই ধনে পাতা মিশিয়ে এইভাবে কিন্তু ধনে পাতার পকোড়া তৈরি করে নিলেই হয়ে যাবে। পোস্তর দানাটা অবশ্যই দেবেন বন্ধুরা, বারবার বলছি, দিয়ে দেখবেন। সে ধনে পাতার পকোড়া করলেও পোস্তর দানাটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার জল না দিয়েই আগে আমি ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিই। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইবার খুব সামান্য একটু হাতে করে জল ছড়া দেব। শুরুতেই কিন্তু জল বেশি দিলে পাতলা হয়ে গেলে তখন কিন্তু মুশকিল হবে।
আবারও একটু অল্প পরিমাণ জল ওইভাবেই হাতে নিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে এইভাবে আমরা রুটি পরোটার আটা ময়দার ডো বানাই না, ঠিক কিন্তু সেইভাবে বানিয়েছি। পাতলা কিন্তু একদমই করিনি আমি, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু তখন কথা বলতে বলতে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। এইবার আমি ছোট ছোট আকারে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিই, ওর ভেতরে চিকেনের টুকরোটা ভরে দেব। দিয়ে এইভাবে একটা বলের আকারই দিন বা এরকম চ্যাপটা আকারই দিন, এইভাবে একটা করে আকার দিয়ে তৈরি করব। অল্প অল্প করেই কিন্তু আমি এই ব্যাটারটা নেব। চিকেনটা একটা কারণেই কষিয়ে নিয়েছি বন্ধুরা, ভেতরে চিকেন কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। আর ওইভাবে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে আকার দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। সবগুলোর মধ্যে কিন্তু আমি এইভাবে ভরে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব রাইস ব্র্যান অয়েল। একটু বেশি পরিমাণে দেব, যেহেতু ডিপ ফ্রাই করব। আপনারা এখানে সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে গেলে এইবার আস্তে আস্তে একটা করে আমি দিয়ে দেব। এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই রেসিপির শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন আমার ভিডিও দেখছেন সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হালকা হাতে আস্তে আস্তে কিন্তু এগুলোকে ভেজে নেব। আমার পুরনো বন্ধুদেরও জানাই আমি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেক দিন যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। সন্ধেবেলা বিশেষ করে ছুটির দিনগুলোতেও আমাদের একটু অন্যরকম স্ন্যাক জাতীয় কিছু খেতে ইচ্ছেই করে। সবসময় বাইরে থেকে কিনে খেতেও ভালো লাগে না, আর বাইরের খাবার তো একদমই ভালো না। বহুদিনের পুরনো পরপর সে পোড়া ভাজা তেল দিয়ে তৈরি করে। এইভাবে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা, তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তেলটা গরম হয়ে যাওয়ার পরই কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। একদম ধিমে আছে, অনেকটা সময় ধরে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু ধনেপাতা দেওয়া, এত সুন্দর ধনেপাতার গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। ঘ্রাণে অর্ধভোজন বলে না, সেই অর্ধভোজন হয়ে যাচ্ছে। এবার কিন্তু এগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব তেল থেকে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে মুচমুচে হয়েছে। যেহেতু আমি বেসনের পরিমাণ কম দিয়েছি, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেয়া আছে, সেই হেতু কিন্তু দুর্দান্ত কুড়মুড়ে হবে। কোনো রকম কিন্তু আমি খাবার সোডাও ব্যবহার করিনি, সেটা তো আপনারা দেখেই নিলেন। বাকিগুলোও কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। পরের বারের পকোড়াগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুড়মুড়ে হয়েছে।
আর দেখুন পোস্তর দানাগুলো কিন্তু পুরো দেখা যাচ্ছে, ওই জন্যই পোস্তটা দিয়েছি, কিন্তু খেতে যখন মুখে পড়বে না বন্ধুরা খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে স্যালাড আর সসের সাথে পরিবেশন করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতেও কিন্তু এতটাই লোভনীয় হয়েছে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন, আর যদি খুব ভালো লাগে আপনার প্রিয়জনকে শেয়ার করে দিতে পারেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই সুন্দর কোনো লোভনীয় রেসিপির সাথে। একটা সময় ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা।